আসসালামু আলাইকুম, মুই তোমার সবার প্রিয় আপু রোদেলা রান্নাঘর থেকে চলে আসছো আর একটা নতুন রান্না নিয়ে। সেটা হচ্ছে বাটার মাছের আলু ধানের ঝাল ঝাল মাখানো চড়চড়ি। তো বন্ধুরা, বাড়ির কিছু নাই, আছে এক বাটার মাছ, কি করিম তো মনে হচ্ছে নতুন একটা রেসিপি বানাইলো, মোরা আপুলাটা শেয়ার করিম, তাহলে আপুলাও দেখে এনে রেসিপিটা শিখে ফেলাবে। আর যারা তেমন কিছু থাকিবে নি সেটা এই রেসিপিটা রান্না করে খাবে। তো যাই হোক, সেখানে প্রথমে বাটার মাছের তো হলুদ লবণ দেখিলেন মাখিলেন, মাখে এনে একে করে মশলা তেল গরম করে দিয়ে দিন, উঠে ফের মশলা ভাজে লেসু, ভাজি ভাজানে ফের একটু লাগেও যাচ্ছে, মানে উল্টা বাজা হানে। তো যাই হোক, জ্বালা ঘরত অনেক কিছুই থাকে না, অল্প কিছু থাকে, অল্প কিছু দেখে নেই এই মানে রেসিপিটা রান্না করে এনে খাওয়া যায়, অঙ্গাদিনে মজা হয়। একবার রান্ধে খাবেন তো তোমরা খালি মোড়ে নাম কহিবেন। তারপরে এই যে ঝুড়ি করে আলু যেমন আমরা ভাজি করি ঠিক সেরকম করে আলু নিয়ে দিবা হবে, কড়াইত লেহেনে ওঠে হলুদ দিয়ে দিবা হবে ফাইনালি, তারপরে ওঠে লবণ দিয়ে দিবা হবে। লবণ দেওয়ার পর অবশ্যই একটু জিরার গুঁড়া দিবা হবে, তারপরে হচ্ছে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিবা হবে। এভরিথিং যেগুলো মশলা সচরাচর তরকারিতে আমরা ইউজ করি, এই রান্নাটা করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, হালকা কিছু মশলা দিলে হয়ে যায়। তো যাই হোক, তারপরে আদা রসুন পেস্ট করা একটু 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবা হবে। তো দেওয়ার পরে উঠে পেঁয়াজ, আর যদি কেউ আর একটু ঝাল খাবার চান তাহলে একটু কাঁচামরিচ দিয়ে দিবা হবে। দেওয়ার পর সুন্দর করে সয়াবিন তেল দিয়ে দিবা হবে। বন্ধুরা, সয়াবিন তেল দেওয়ার পর তো হাত দেনে সুন্দর করে মাখে মুখে লিবা হবে, বুঝতে পাইছেন? এই তরকারিটা যত মাখিবেন এরকমই আরেকটা দিচ্ছিল, তবে ওইটার থেকে এটা আরেকটু টেস্ট বেশি লাগে, কারণ এটা মশলা ভাজি করে নিয়ে দেওয়া লাগে। আর বাটার মাছ কিন্তু একটু কাটা বেশি হয়, ভাজে দিলে কাটালা মুচমুচো হয়ে যায়, খাইতে খুব ভালো লাগে, কাটা করে না। আর এমনি রান্না করলে একটু বেশি কাটা করে। যাই হোক, মানে আমরা মানে সবসময় বড় লোকসি খানা খামো, মাঝে মাঝে গরিবের খানা খাওয়া হবে। এই তাহলে বাড়িতে অল্প কিছু থাকলে ওইটা দিনে একটা মজাদার রেসিপি হয়ে যাবে। ফাইনালি যেটা মাখামাখি হয়ে যাবে, সেটা পানি দেনে হাত খান ধোয় না, ওটা পানি দিয়ে দিবা হবে অল্প পরিমাণ, বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে অল্প পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে বন্ধুরা, এই তো মাছ উঠে ক্রমশ দিয়ে দিবা হবে। আসলে রোজা থাকে, মুখ খালি চটমটে তরকারি খাওয়া মানে হচ্ছে, প্রতিদিন তো মাংস কেনার মতো মানুষের সামর্থ্য হয় না। এই তাহলে এরকমভাবে রান্না করে সবজি টবজি রোজার মাসতে খুব বেশি একটা মানে আমি খাওয়া পাচ্ছি, সেই ধরনের রান্না লে আসছুনি, কারণ রোজার মাসে সবজি খেতে মানে খাও তো একবারই ভালো লাগে না। এই তাহলে ঈদের পর নতুন আরও রান্নার রেসিপি লে আসিম, সবাই মোর সাথে থাকবেন, আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে এই তো গ্যাসের চুলা অন করে দিবেন, দেখেন খানিকক্ষণ মিনিট 15-20 সিদ্ধ করিবেন। দেখেছেন কীরকম তরকারি খান হয়ে গেছে, খালি দেখে মনে হচ্ছে যে তরকারি কী হয়েছে একেবারে। ফাইনালি এই তরকারি ধানে এক থাল ভাত খাওয়া যায়। বন্ধুরা, তোমরা এই তরকারিটা সবাই মানে রান্না করে খাবেন। যাই এই মাছটা আমার ঠাকুরগাঁও মনে হয় অনেক সময় হচ্ছে জুয়ারি মাছও কোয়া হচ্ছে, কেউ মনে করিবেন যে বাটার মাছ আর কি রান্না জ্বালা হয়ে যাবে, সেটা হালকা পরিমাণ জিরার গুঁড়া একটু ছিটাই দিবেন, দিলে একটু ভালো ফ্লেভার চলে আসবে। কারণ মোর বাড়ির ধনেপাতা ছিল না, যার ধনেপাতা থাকবে সে ধনেপাতা মানে এটি দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন আর মজার রান্ধনে খাবেন। মোক লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা।